আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আলোচনা করব ফেরেশতা প্রসঙ্গে। চলুন মূল আলোচনায়। ফেরেশতা শব্দটি ফার্সি, আরবিতে বলা হয় মালাইকাতুন। ফেরেশতা নূরের তৈরি এবং আল্লাহ তাআলার একান্ত অনুগত মাখলুক। আল্লাহর হুকুমে তারা যে কোনো আকৃতি ধারণ করতে পারেন। আহার, নিন্দা ও বিশ্রামের প্রয়োজনও তাদের হয় না। ফেরেশতাগণের সংখ্যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কেউ জানে না। ফেরেশতাগণ সবসময় আল্লাহর আদেশ পালন ও তার তাসবিহ পাঠে নিয়োজিত থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। অর্থ, আল্লাহ তাদের যা আদেশ করেন তারা এর অবাধ্য হন না এবং তারা যা আদেশ পান তা করেন। সূরা তাহরিম আয়াত নম্বর 6। ফেরেশতাদের উপর বিশ্বাস রাখা ঈমানের অংশ। তাদের অস্তিত্ব ও দায়িত্ব সম্পর্কে সন্দেহ থাকলে ঈমান থাকবে না। ফেরেশতাদের সঠিক সংখ্যা আল্লাহ তাআলা ছাড়া অন্য কেউ জানেন না। কোরআন মাজিদ ও হাদিস শরীফ থেকে আমরা কয়েকজন ফেরেশতার নাম ও দায়িত্ব সম্পর্কে জানতে পারি। ফেরেশতাদের মধ্যে প্রধান চারজন ফেরেশতা হলেন: প্রথম হযরত জিবরাইল আলাইহিস সালাম, তিনি নবী ও রাসূলগণের নিকট আল্লাহর বাণী পৌঁছাতেন। দ্বিতীয় হযরত মিকাইল আলাইহিস সালাম, তিনি রিজিক বন্টন, মেঘ পরিচালনা ও বৃষ্টি বর্ষণের দায়িত্ব পালন করেন। তৃতীয় হযরত আজরাইল আলাইহিস সালাম অর্থাৎ মালাকুল মউত আলাইহিস সালাম, তিনি আল্লাহর হুকুমে রূহ কবজ করার দায়িত্ব পালন করেন। চতুর্থ হযরত ইসরাফিল আলাইহিস সালাম, তিনি সিংহা মুখে নিয়ে আল্লাহর হুকুমে অপেক্ষায় আছেন। আল্লাহর নির্দেশ পাওয়া মাত্রই তিনি সিংহায় ফুঁক দিবেন, তখনই কিয়ামত শুরু হবে।